দেখো বন্ধুরা, দেখলাম আজকে বিকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, সন্ধ্যেও লেগে গেছে, তাই ভাবলাম যে কী করা যায় এখন এই বৃষ্টির মধ্যে। তাই মাথায় বুদ্ধি এলো মোমো খাবো, তাই আমি চলে যাচ্ছি এখন চিকেন আনতে, চিকেন মোমো করবো। তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি চিকেন দোকান, আর আমি ঢুকতেই দেখি এখন চিকেন কাটা হচ্ছে, তাই আমিও বলে দিলাম আমাকে 500 চিকেন দিয়ে দিও। তারপর চিকেন নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে মাকে বললাম, মা চিকেনটা তো নিয়ে এসেছি, এবার বাকিগুলো করো। মা আটা নিয়ে নিয়েছে, এখানে আটাটার মধ্যে ভালো করে তেল ফেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এটাকে। তোমরাও এরকমভাবে ভালো করে যতটা পরিমাণ লাগবে তোমাদের আটা নিয়ে, তারপরে তেল দিয়ে ভালো করে এরকমভাবে ঠেসে নেবে। তারপরে এটাকে ছোট ছোট করে লই করে নেবে। দেখো আমার মা যেরকম করছে, মা এগুলো করছে, তারপরে আমরা ভাবলাম তাহলে আমরা সবজিগুলো কেটে নিই। তারপরে আমরা এখানে পেঁয়াজ গাজর কুচিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিকেনটাকে দিয়ে দেবো। এরপরে চিকেন দেওয়ার পর ভালো করে আমরা পুরটাকে বানিয়ে নেবো। দেখতে পাচ্ছি চিকেনটা দিয়ে নাড়াচাড়া করছি। তারপরে এটার মধ্যে একটু দিয়ে দেবো রসুন বাটা, লঙ্কা বাটা। তার পরিমাণ মতো নুন, হলুদ, যা যা লাগবে মশলা সব তোমরা যতটা পরিমাণ লাগবে ততটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করবো ভালো করে। যা যা লাগবে তোমাদের মশলাগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে গাজরটাকে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেবো, একটা পুর বানিয়ে নাও ভালোভাবে। দেখুন দেখুন করে নিচ্ছি। পুরটা হয়ে গেছে, থালাতে এটা ঠান্ডা করতে দিলাম। আর কেটে রাখা লইগুলো নিয়ে ছোট ছোট লুচির মতন করে বেলে নিচ্ছে। তবে দেখতে পাচ্ছ এখানে আমি চেষ্টা করব মোমোটা বানানোর জন্য। এটার উপরে জল লাগিয়ে নেবে, তারপরে একটু পুর দিবে, তারপরে এটাকে মোমো যেরকমভাবে গুটাই ওরকমভাবে গুটিয়ে দেবে। আমরা প্রথমবার করছি, তাই আমিও ঠিক মতন পারিনি। তারপরে বন্ধুরা একটা জায়গার মধ্যে জল নিয়ে নেবে, মোমোটা দিয়ে দেবে। এটা ভাপে সেদ্ধ হবে কিন্তু, হ্যাঁ। তারপরে একটু পরে দেখলাম 30 মিনিট পর দেখছি মোমো হয়ে গেছে। দেখো খুব সুন্দর মোমো বানিয়েছি, চিকেন মোমো। তোমরাও চাইলে এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।